বার্সেলোনার যে গোলকিপার সংকট ছিল সেটাও মনে হয় কেটে যাচ্ছে। সেজনি তিনি তো জয়েন করছেন, যিনি রিটায়ারমেন্ট থেকে ফেরত আসছেন বার্সেলোনার হয়ে খেলার জন্য। ধরেন আপনাকে বার্সেলোনা অফার দিল যে আপনি বার্সার গোলকিপার হয়ে যান, আপনি ভালো গোলকিপার, হ্যাঁ, কিন্তু আপনি মানে রিটায়ারমেন্টে ক্যারিয়ারে হচ্ছে একটু ইতি টেনে দিয়েছেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন না? অবশ্যই করব। এক্স্যাক্টলি, শেজনি ওই কাজটাই করেছেন। মানে বার্সেলোনাকে তিনি এটাই বলেছেন যখন তিনি তার সঙ্গে এজেন্ট নিয়ে কথা হচ্ছিল, বার্সেলোনার এজেন্টের সাথে যখন তার কথা বলছে, তিনি বলছেন যে ফাব্রিজিও রোমানো ওখানে কোট করেছেন যে আসলে বার্সেলোনার মতো ক্লাবকে দূরে সরিয়ে দেওয়াটা, এবং রিটায়ারমেন্টেও তো গেছেন, বেশি দিন আসলে হয় নাই। হ্যাঁ, এই অগাস্টেই তিনি রিটায়ারমেন্টে গেলেন। তিনি রিটায়ারমেন্টে গিয়েছেন ওই কারণেই যে তার আসলে সুটেবল কোনো অফার তিনি পাচ্ছিলেন না। তার প্ল্যান ছিল, আল নাসরেও তো তার একটা বড় অ্যামাউন্টের অফার ছিল, তিনি তো আসলে সেটা জান নাই। তিনি সৌদি ক্লাবকে ওভাবে রেট করেননি, তিনি ইউরোপের ক্লাবের জন্যই অপেক্ষা করছিলেন। তার বয়সটা কিন্তু আসলে ওইভাবে গোলকিপারদের তুলনায় কিন্তু বেশি না, 38-39 বছর বয়সে অনেক গোলকিপার খেলছেন। ক্লদিও ব্রাভো যে এই সিজনে রিটায়ারমেন্টে গেলেন, তার বয়স 40 পার হয়ে গেছে। তিনিও পর্যন্ত বলছিলেন যে তিনি চাইলে বার্সেলোনা যেন খেলতে প্রস্তুত। কেইলার নাভাস তার বয়স 37-38, তিনিও বলছেন যে তিনি বার্সেলোনা যেন খেলতে চান। বার্সেলোনা ডাক দিয়েছে, এই ডাক তো আপনি কখনো অবহেলা করতে পারবেন না। তার বন্ধু আছেন, দেশীয় বন্ধু লেভানডস্কি, এবং সেটা সম্ভবত একটা বড় রিজন হতে পারে যে পোলিশ গোলকিপার তিনি বার্সেলোনাতে আসছেন। তবে মার্ক-আন্দ্রে টার স্টেগানের যেই প্রোফাইলটা, শেজনির প্রোফাইলটা তো একটু ভিন্ন, তাই না? দেখেন, এখন এই মোমেন্টে তো বার্সেলোনার একজন সিনিয়র ক্যাম্পেইনার দরকার। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। দেখেন, পেনিয়া হচ্ছে গতকালকের ম্যাচে হচ্ছে গোলকিপিং করেছে, ফাইন, মানে খুব বড় ডিজাস্টার তিনি করেন নাই এই সিজনে। যখন টের স্টেগেন চলে যাওয়ার পর যেই ম্যাচটুকু খেললেন, এরপর গতকালকের ম্যাচটাও আমরা দেখলাম। তবে একটা জিনিস আপনি খেয়াল করেন, বার্সেলোনার দলে এখন পর্যন্ত গোলকিপার ছিল 3টা টের স্টেগেন চলে যাওয়ার পর। পেনিয়া ছাড়া বাকি কারোরই কিন্তু ম্যাচ খেলারও ওই ধরনের আসলে ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এই কারণেই যখন সেজনি আসলে, এখন কিছু কারণে ধরেন ভাঙা হাট, এর মধ্যেই যা যা পাওয়া যাচ্ছে তার মধ্যে তো এটাই আসলে বেস্ট অপশন। আরেকটা বিষয় যেটা কনসার্নিং বার্সেলোনার জন্য, ইনাকি পেনিয়া ডেফিনেটলি হি ইজ আ প্রমিসিং কিপার, কিন্তু আপনি একজন 25 বছর বয়সী কিপার কিভাবে প্রমিসিং বলতে পারেন এত বছর পর? গ্যালাতাসারাইতে তিনি একটা ভালো লোন সিজন কাটিয়েছেন, কিন্তু ওই যে গত মৌসুমে যখন টের স্টেগেন ছিলেন না, ওই যে 17টা ম্যাচ ইনাকি পেনিয়া তিনি গোল পোস্ট সামলেছেন, তখন সম্ভবত পার ম্যাচে তার 1.5 বা 1.8 গোল রেশিওতে তাকে গোল কনসিড করতে হয়েছে। এবং বার্সেলোনার সবচেয়ে বাজে সময়টাও কিন্তু ওই সময় গিয়েছে। জিরোনার কাছে তারা ম্যাচ হেরেছে, ভিয়ারিয়ালের কাছে তারা ম্যাচ হেরেছে, এবং পারফরমেন্স ওয়াজ ভেরি মাচ ডাউন। ওই কনফিডেন্সটা না আসলে ইনাকি পেনিয়াও গেইন করতে পারেননি, বার্সা বোর্ডও তার উপর আসলে ভরসাটা করতে পারছে না, দেখেই আসলে শেজনিকে তারা দলে ফেরাচ্ছে। শেজনি ইজ আ ভেরি গুড সাইনিং। এখনও ওই মানে বড় দলে তিনি খেলেছেন, ইউভেন্টাসে খেলেছেন, আর্সেনালে খেলেছেন, পোল্যান্ডের গোল বার সামলেছেন। তবে শেজনি তো এখনই এসে তিনি খেলা শুরু করতে পারবে না, তার তো আসলে প্রি সিজন করা হয়নি। তাকে কতদিন পরে দেখা যেতে পারে বলে মনে হয়? আমার মনে হয় অক্টোবরের আগে ব্যাপারে রিস্ক নেবে না বার্সেলোনা, কারণ আপনার এখনও যদি জয়েন করে, কারণ একটা জিনিস আপনি খেয়াল করেন, তিনি যখন রিটায়ারমেন্টে গেলেন এরপর মাস 2-1 মতো তিনি কিন্তু একদম টাচের বাইরে। স্পেনে ছুটি কাটাচ্ছেন তার স্ত্রীর সঙ্গে, এবং বেশ কাছাকাছি বার্সেলোনার বেশ কাছাকাছি ছুটি কাটাচ্ছেন। প্রি সিজন করবেন, করার পর আসলে হয়তো বা জয়েন করবেন ডেফিনেটলি। এবং দেখা যাক তখন বার্সেলোনার এই গোল পোস্টে কে সামলাবে সে নিয়ে শঙ্কাটা কাটে কিনা, কারণ ইনজুরি বার্সেলোনাকে গেল সিজন ভুগিয়েছে, এই সিজনও কিন্তু ভোগানো শুরু করে দিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.